বিশ্ব পরিস্থিতির ভোলাটাইল রাজনৈতিক পরিবেশ অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমেই বলে রাখি যে ব্রেকিং নিউজ হলো, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ভারতকে হুমকি দিয়েছেন, ইদার স্টপ বাইং রাশিয়ান চিপ অয়েল or get a sanction or get more tariffs on you proposed by the United States of America, ladies and gentlemen। অর্থাৎ ভারতের উপর খড়গ নেমে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আবারও বলছি, কেননা বর্তমানে বলে রাখি আপনার নিকোলাস মাদুরের ঘটনার পর থেকে সারা পৃথিবীটা তছনছ হয়ে গেছে। টোটাল মেকানিজম চেঞ্জ রাইট নাও। কে কোথায় দৌড়াবে কেউ জানে না। বিপদগ্রস্ত। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন আপনার কলম্বিয়াকে, কিউবাকে দিয়েছেন, আপনার ইরানকে, আর অনেক দেশ হুমকি পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে মাদুরের ঘটনায়। নাও লেট মি মেক ওয়ান থিং ক্লিয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান, মাদুরের তুলে আনার ঘটনাটা ইট মে বি নট সুইটেবল ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ল, আই আন্ডারস্ট্যান্ড। এটা আন্তর্জাতিক আইন নিয়ে আপনি কথা বলতেই পারেন, ইউ হ্যাভ দ্য রাইট, বাট লেটস নট ফরগেট হি ওয়াজ এ ব্রুটাল ডিক্টেটর। 8 মিলিয়ন পিপুল, 80 লক্ষ মানুষ মাদুরের কারণে দেশ ছেড়েছে, ভেনিজুয়েলা ছেড়ে সারা সাউথ আমেরিকা। 500,000 অর্ধ লক্ষ ইন আমেরিকাতে বর্তমানে আছে। সুতরাং এটা মনে করবেন না যে সে ফেরেস্তা ছিল বা তাকে যেভাবে তুলে আনা হয়েছে এটা নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন, এটা নিয়ে আলোচনা হতেই পারে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট তার মতো শেখ হাসিনার চেয়েও ব্রুটাল একজন স্বৈরশাসক ছিল। সে ভয়ঙ্কর অবস্থা ছিল, একটা তেল সমৃদ্ধ দেশকে তছনছ করে দিয়েছে। 8ম শ্রেণী পাস বাস ড্রাইভার became the president of Venezuela. Right now, number 1 proven oil reserve দেশ ভেনিজুয়েলা। 300 billion ব্যারেল যার রিজার্ভের পরিমাণ রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং যেটা থিক অয়েল, যেটা সারা পৃথিবীতে পার্টিকুলারলি আমেরিকা এবং চীনের মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেশ যেগুলা তাদের জন্য দরকার, সেই দেশে বসে একটা রুটি নিয়ে ভেনিজুয়েলানরা ঝগড়া করে। অথচ তারা একটা সময় খুব সমৃদ্ধশালী ছিল, পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র হওয়া উচিত ছিল এই মুহূর্তে ভেনিজুয়েলার। সেই দেশের আজকের এই পতন শুধুমাত্র রাইট লিডার না থাকার কারণে আজকে ভেনিজুয়েলার এই অবস্থা, এবং মূর্খ থাকার কারণে নিজেকে রক্ষা করতে পারে নাই, নিজের দেশকে রক্ষা করতে পারে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, বিপদগ্রস্ত হয়েছে, ধরে নিয়ে আসছেন ওনারা, এবং তাকে অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। যদি আপনি যুক্তিসঙ্গতভাবে আলোচনা করেন, আপনি বুঝবেন আপনার নেক্সট ডোরে আপনার চিরাচরিত দুশ্মনদেরকে নিয়ে সারাদিন পার্টি দেয়, সব সুবিধা দেয়, এটা কতটুকু আপনি টলারেট করবেন কতদিন আমি জানি না। সুতরাং দিস গাই ওয়াজ এ স্টুপিড ইডিয়ট। নিজেও রক্ষা করতে পারে নাই, দেশটাকে রক্ষা করতে পারে নাই। সাদ্দাম এবং গাদ্দাফির মতো ইডিয়ট ছিল। না হলে অফার পাওয়ার পরে আপনি যখন বুঝবেন, আমার কথাগুলো অন্যথায় নেবেন না। আমি কিন্তু বলছি স্মার্ট মুভের কথা। ভাই আমি আপনাদেরকে বলি, আমি এখানে আসি, আপনি আমাকে বলেন যে আমি এখন দেখলাম যে আমার এখানে একটা ধরেন এই যে সামনে এখানে একটা লায়ন ফর এক্সাম্পল, ফেরাসাস অ্যানিমেল, হাইনা এখানে। এখন আমি সামনে দিয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমি কি করতে পারি নিজেকে বাঁচানোর জন্য? আমি কি পিছনে যাব না? আমার কি পিছনে এই যে এখানে আমি লাফ দিব না? আমি অন্যদিকে যাব না? এই যে এখানে ফেন্স আছে, টেক আ লুক এট দ্য ফেন্স, রাইট? আমি তো এই ফেন্সের কথা বলছি। এই ফেন্স আছে না, এই ফেন্সে আমি পার হয়ে আমাকে আগে রক্ষা করবো না, তারপরে না আমি অন্য ব্যবস্থা নিব? আমি কি এখানে দাঁড়িয়ে বলবো আয় আমার সামনে? আমি তো বুঝতে হবে, ইয়েস ইউ ক্যান সে দ্যাট দেয়ার অ্যানিমেল, তারা অবৈধভাবে এসে আপনাকে আক্রমণ করতেছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। স্টুপিড গাই, স্টুপিড থাকার কারণে দেশটাকে বিপদে ফেলছে। কথা বোঝার চেষ্টা করবেন আমি কোন অ্যাঙ্গেলে বলছি, রাইট? গেল একটা জিনিস। এবং মাদুরের ঘটনায় বর্তমানে মাদুরের ভাইস প্রেসিডেন্ট রাশিয়াতে আছেন। সুতরাং রাশিয়া, চায়না, ইরান কেন্দ্রিক যে বলয় বা অ্যালায়েন্স আছে, সেই অ্যালায়েন্স এখন অ্যাক্টিভ রাইট নাও ইন ভেনিজুয়েলা। উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। উনি সবাইকে মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কমিউনিজম ইরাডিকেট করবেন উনি তার নেক্সট ডোর যারা বা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার থেকে। সুতরাং ঘটনা যেটা ঘটছে এখন, এটা আরও বড় আকার ধারণ করবে। এই ঘটনা এখানে শেষ হয় নাই, কারণ মাদুরের টোটাল সেট আপ রয়ে গেছে ভেনিজুয়েলাতে। এখন এরা যদি প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান বর্তমান গভর্নমেন্টের ইফ দে ডোন্ট লিসেন টু দেম, সো দ্যাটস গোনা বি এ বিগ প্রবলেম। আরও বড় ধরনের যুদ্ধ হতে পারে, আগ্রাসন হতে পারে। তবে সুখের বিষয় হলো আমেরিকার কংগ্রেস এবং সেনেট দে কাম ফরওয়ার্ড, এবং সিরিয়াস বিতর্ক বা ডিবেট এসকালেটেড ইন দি ইউনাইটেড স্টেটস, আপনার হাউস অফ আপনার ইন কংগ্রেস অ্যান্ড সেনেট as well as in Europe to ladies and gentlemen. So কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা করা যায় কিনা, করা উচিত কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা জানি সেটা পরে দেখা যাবে। এখন হলো সুবিধাভোগী রাষ্ট্র নিয়ে কথা উঠছে। এর মধ্যে হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কিনে, চিপ তেল অর্থাৎ সস্তা তেল কিনে, এইটা নিয়ে এখন আলোচনা চলছে। এবং এটা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন যে তারা প্রত্যেকটা সমস্যার সমাধান করতে গেলেই এই ডিক্টেটরদেরকে ডাইরেক্টলি ফাইন্যান্স করে খারা চীন এবং ভারতের মতো দেশরা। সুতরাং ভারতকে বলা হয়েছে এই মুহূর্তে, আপনারা জানেন যে বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে
মানে আক্রমণ, তাদেরকে নির্যাতনের কারণে সারা পশ্চিমা বিশ্বে ভারত বিরোধী এক ধরনের জুট মানে বর্তমানে চলছে মানে মার্কেটে, মানে আপনার এখানে। সেটাতে রাশিয়ার থেকে তেল কিনা, এই যে মানে ভেনিজুয়েলার যে বলয়, রাশিয়া চীন ইরান বলয়, এটাতে কোনো না কোনোভাবে ভারত জড়িত। সুতরাং এটা তারা ভালো চোখে দেখছেন না এবং ঘটনাটা অন্যদিকে মুখ নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছেন, যদি তেল না কিনেন তাহলে মারাত্মক ধরনের ট্যারিফস মানে আরোপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, উইচ ইজ নট গুড ফর ইন্ডিয়া। ইভেনচুয়ালি ইট কুড লিড টু এ স্যাংশন ইভেন দো, বিকজ এখন টোটালি ভলাটাইল পলিটিক্যাল আপনার সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভয়ঙ্কর আকার চলছে এই মুহূর্তে পৃথিবীতে। সুতরাং এখানে আমি আপনাদেরকে বলি, ভারত যদি নিজেদেরকে এখন রক্ষা করতে চায়, আমি মনে করি ভারত এইটাই করা উচিত। মানে ভারতের মানে এই মানে সঙ্গ ত্যাগ না করলে ভারত আরও বড় ধরনের বিপদে পড়বে। এখন প্রশ্ন হলো যে তারা যখন অন্য দিক থেকে বিপদে পড়ে, সমস্যাটা কোন জায়গায়? তখন তারা চলে আসে বাংলাদেশে। তাদের যত প্রতিশোধ, সব প্রতিশোধ তারা বাংলাদেশ থেকে নেয়। ধরো পাকিস্তান বর্ডারে যদি কোনো ভারতীয় সৈন্য মারা যায়, পরের দিনে এসে তারা 2 জন বাংলাদেশিকে খুন করে মানে হত্যা করে বর্ডারে, তার প্রতিশোধ নিয়ে তারা দেখায় যে তারা এখনো অ্যাক্টিভ আছে এবং তারা প্রতিশোধ নিতে পারে। মানে বাইয়ের মতো বাই, মানে তারা আসলে সবই তো ধর্মীয় দিক দিয়ে তারা বিবেচনা করে বর্তমান গভর্নমেন্ট। এখানে আরও একটা জিনিস আমি বলে রাখি, সেকেন্ড থিং হলো আপনার জুলাই কন্যা সুরভি মুক্তি পেয়েছে। ধন্যবাদ দিই কর্তৃপক্ষকে। সুরভির বিরুদ্ধে ষড়যন্ত্র যে করেছে যে সাংবাদিক, কালবেলার সাংবাদিক, আমি মনে করি এটা কালবেলা থেকে এটা শুধু ওই সাংবাদিক যে তার কারণে না, এটা একটা মেকানিজম যে সে খুব বাড়াবাড়ি করেছে, তাকে শিক্ষা দিতে হবে, একের পর এক শিক্ষা দিতে হবে। ওইটার একটা আমি বলি যে একটা ওয়েল এক্সিকিউটেড প্ল্যান তারা এক্সিকিউটেড করেছে এখানে। সে অবশ্যই সে মুক্তি পেয়েছে এবং সুরভিকে বলছি এইটাই আমি, যে সে আগামীদের বেগম খালেদা জিয়া হোক। কারণ এখন থেকে যখন জেল কেটেছে শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলার জন্য, আমি বিশ্বাস করি এটা একটা ষড়যন্ত্র ছিল। এখন শুনলাম এটা 50,000 টাকা, আসলে মামলা বলেছে 50,000 টাকা, 50 কোটি টাকা নয়, 50,000 টাকা। সেটারও কোনো প্রমাণ তারা দিতে ব্যর্থ হয়েছে। তো এটা গেল একটা। সেকেন্ড থিং হলো IPL নিষিদ্ধ করেছেন বাংলাদেশের গভর্নমেন্ট, ধন্যবাদ দেই। এই হলো বাংলাদেশের গভর্নমেন্ট। ধরেন একটা ঘটনা ঘটছে, সাথে সাথে তড়িৎ ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছেন, দেখিয়েছেন ভারতকে আপনি যেভাবে হাঁটবেন আমরা ঠিক তার বিপরীত দিকেই আমরা হাঁটবো। আপনি যদি সহযোগিতা না করেন, যেভাবে আচার ব্যবহার করবেন ঠিক একই ব্যবহার আপনারা আমাদের কাছ থেকে পাবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, IPL নিষিদ্ধ, শ্রীলঙ্কাতে মানে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট টিম T20 ওয়ার্ল্ড কাপে। আমি আজকে আবারও এই লাইভে গতকালকে বলেছি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি দায়িত্বহীন ভাষায় সরকারকে বলতে চাই, ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করুন। বাংলাদেশে ভারতীয় অপসংস্কৃতির এই চ্যানেলগুলা নিষিদ্ধ করুন অনতিবিলম্বে। এটা আমরা দাবি জানাচ্ছি। আমি তথ্য উপদেষ্টা যিনি রাজনাথ মানে বর্তমানে ওনাকে অনুরোধ করতেছি, যদি উনি ত্বরিত পদক্ষেপ নিয়েছেন তারা ক্রিকেট বোর্ড সবাই মিলে, এই হলো রিয়েল বাংলাদেশের চিত্র। অন্ততপক্ষে মানে এই ব্যবহারটা যদি প্রতিবাদ না করতে পারতেন, আরও বড় ধরনের পদক্ষেপ তারা নিত। আমি আবারও বলছি, আমরা we don't want any problem or discrepancies with India, but the problem is তারা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র মনে করে না, তারা মনে করে এটা তাদের কোন রাজ্যের মতো হতে হবে। ইভেন পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা তারা ইমপ্লিমেন্ট না করতে পারে, তার চেয়ে বড় বড় জিনিস তারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং একটা স্বাধীন দেশ হিসেবে টিকে থাকতে গেলে নিজের অস্তিত্ব সক্রিয়তা বজায় রাখতে হবে, তার কোনো বিকল্প নেই। এট দ্য সেম টাইম আমি বলছি, ভারতীয় আগ্রাসন বন্ধ হবে না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন সবার সাথে তারা যোগাযোগ করেছে, এবং আমি রাজনীতিবিদদের বারবার বলছি, বোঝাতে চেষ্টা করি আমি, যে এটা প্রতিষ্ঠা করে ফেলছে তারা, ক্ষমতা আসতে হলে ভারতকে সাথে নিতে হবে, ভারতের কথা শুনতে হবে। জিরো, ইউ ডোন্ট হ্যাভ টু। তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই আপনাদের জন্য, মানে বাংলাদেশের কারণে কোনো ইনফ্লুয়েন্স নাই পৃথিবীতে কোথাও। এবং যেভাবে যাচ্ছে, যদি ভারতের চরিত্র নিজেরা তার পরিবর্তন না করে, মধ্যপ্রাচ্যে তারা আরও বিপদগ্রস্ত হবে। একটা পর্যায়ে দেল বি কিকড আউট অফ মিডল ইস্ট। সুতরাং তারা আরও কি হয়ে যাবে, মানে অসহায় হয়ে যাবে। আমি বলি, আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য আপডেট অ্যাবাউট ক্রোকাদের হেলথ? আচ্ছা, আপনি খাওয়াখাদের মানে বাংলাদেশের আন্তর্জাতিক মানের খাটাস, নোয়াখালীর খাটাস, আপনার ওবায়দুল কাদেরের কথা বলছেন তো, বাংলাদেশের সাথে বিদকুটে নিকৃষ্ট মানের একজন রাজনীতিবিদ ছিল। আপনার মানে ঘৃণা রাখতো যে আমি এই দেশের নাগরিক, আমার আত্মীয় স্বজন এই দেশে থাকে, এর মন্ত্রী হচ্ছে সে। আচ্ছা, আমি সেদিনই মানে মন্তব্য করেছিলাম, যেদিন ওবায়দুল কাদেরকে মানে শেখ হাসিনা সাধারণ সম্পাদক বানিয়েছিলাম, আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টার মানে বীজ বপন করা হলো, মনে আছে কিনা? ওই পেজটা থাকলে বিশ্বাস করতেন আমার, আমি দেখাতাম। এটা আর মানে আগের সবার আগে যে পেজটা করেছিলাম, সেই পেজে আমি এই মানে পোস্টটা দিয়েছিলাম, এবং সেটা সে প্রমাণ করেছে। ওবায়দুল কাদের মৃত কিনা আমরা জানি না, তবে ওনার স্বাস্থ্য খুবই খারাপ। আমি ওনার বিষয়ে কোনো কিছু বলবো না, আমি কোনো মানুষের মৃত্যু কামনা করি না। তবে এতটুকু বলি, আপনাদের জন্য দুঃখ লাগে একটা জিনিসই, সেটা কি? সেটা হচ্ছে যে আপনাদের মানে দাফনটা বাংলাদেশের মাটিতে হবে না। বাংলাদেশের মাটিতে হয়তো আপনাদের খবর হবে না, এটা আল্লাহর হুকুম নাই।
যদি আপনার নিজ দেশে মনে করেন যে আপনি এইভাবে আপনার মৃত্যু হয়, এটা আল্লাহর হুকুম, ধরে নিতে হবে। কারণ আপনারা বাংলাদেশে যা করেছেন, আপনাদের বাংলাদেশের মাটিতে আপনাদের খবরটা হবে না। এটা দুঃখজনক, এটা অবশ্যই দুঃখজনক। রাজনীতি করেছেন, অনেকগুলো বিষয় আছে, ক্ষমতা থাকবেন না, কেউ ধিক্কার দিবে, কেউ আপনাকে ভালো বলবে, কিন্তু যে কাজ করেছেন, যে কারণে আপনারা হয়তো ভারতের মতো দেশেই আপনাদের মৃত্যু ঘটবে এবং সেখানেই আপনাদের কবরচিত হবে। আমি আবারও বলছি, আমি বলি না ওনার মৃত্যু হোক, আমি মৃত্যু কামনা করি না, মৃত্যু কামনা করতে পারি না একজন মুসলমান হিসাবে কারো ব্যক্তির, যে থাক। তবে সবার যারা অপরাধ করেছেন তাদের বিচার কামনা করি। এদের বিচার হতে হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশের একটি স্টেবিলিটির জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, বলা হচ্ছে সংকটাপন্ন অবস্থা, মননাপন্ন অবস্থা। আমি আবারও বলছি, আমি কারো মৃত্যু কামনা করি না, তবে ওনারা বাংলাদেশের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছিলেন একটা পর্যায়ে। আচ্ছা, ডক্টর ইউনূস আবারও 3 বছর ক্ষমতা থাকবে চান, এইটা কি সত্য? ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে চায় না, এটা 100% শিওর, উনি চান না, আমি নিশ্চিত হয়ে বলছি। তবে যদি জাতীয় সরকার গঠন হয় এবং সবাই মিলে বলেন যে আমরা দেশটাকে গড়ি, লেটস ডু ইট, ইয়েস হি ক্যান ডু দ্যাট। বাট উনি ক্ষমতা থাকতে চান প্রলম্বিত বা প্রলং করতে চান, তার যে চেনুরটা বর্তমানে আছে, ইটস নট ট্রু এট অল। আমি জেনে বলছি, এটা একদম কাছের মানুষদের কাছ থেকে জেনে বলছি। বরং দে আর ইন এ রাশ, ইন এ হারি, সো দ্যাট দে ক্যান কন্ডাক্ট অ্যান ইলেকশন অ্যান্ড দে ক্যান লিভ এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম, এভরি সিঙ্গেল অফ দেম, ট্রাস্ট মি। সো এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। আচ্ছা মাসুম ভাই, আসলে আপনি একটা দেশপ্রেমিক, থ্যাংক ইউ সো মাচ। আমেরিকাতে কি শীর্ষে, আচ্ছা বলছি ভাই, আপনি পাট শিল্প নিয়ে কিছু বলেন ভাই। আসিফ নজরুল, আচ্ছা দেখুন দেশ নিয়ে এখন আমি এতটুকু বলি যে ক্রিকেট নিয়ে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আচ্ছা ইভান ভাই কি বলছেন, ওয়াই ট্রাম্প অ্যারেস্টিং মোদি লাইক দিস, ওয়াই? ওয়েল, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। আই মিন, এটা হচ্ছে অন্য ব্যাপার, এটা তো এভাবে সম্ভব না। আচ্ছা, পারলে পুতিনকে উঠাই নেন, তাহলে বুঝবো বাপের বেটা। আপনারা চলে গেছেন এখন আমেরিকা বিরোধী স্টাইলে, ডু নট ডু দ্যাট। ডেফিনেটলি আপনি ওই পার্সপেক্টিভে এটার সমালোচনা করতেই পারেন, আমি আবার বলছি, প্রথমেই বলে ফেলছি। কিন্তু এইটা বলেন, যদি বলেন যে তাকে এভাবে করা উচিত হয় নাই, এটা বলার সাথে সাথে বলবেন উনি তবে এটা মারাত্মক ডিক্টেটর ছিল, ভয়ঙ্কর ব্রুটাল ডিক্টেটর, এটা বলবেন। এটা বললে কি হবে জানেন, সেন্টেন্সটা পরিপূর্ণ এবং কমপ্লিট হবে। আর শুধু বলেন যদি তাকে উঠিয়ে উচিত না, ভাই ভেনেজুয়েলানরা উল্লাস করতেছে যেভাবে আমরা করেছি। 80 লক্ষ ভেনেজুয়েলান্স দেশ ছেড়েছে তার নির্যাতনে, মামলা হুমকি দামকি খেয়ে। আপনি কল্পনা করতে পারেন বিষয়টা, কল্পনা করতে পারেন 80 লক্ষ মানুষ মানে দেশ ছেড়েছে, এটা হচ্ছে অফিসিয়াল ফিগার্স, আরও তো আনঅফিসিয়ালি আছে। আপনি কলম্বিয়ার সবচেয়ে বেশি 5 মিলিয়ন মানুষকে, সরি আপনার কি বলে 8 মিলিয়ন হলে কমসে কম 5 মিলিয়ন মানুষ একা কলম্বিয়াতে থাকে এবং সারা সাউথ আমেরিকাতে। এই দেশ ভালো ছিল না, এই দেশের একটা অফুরন্ত সম্ভাবনার দেশকে বিকারী রাষ্ট্রে পরিণত করেছে আপনার মানে মাদুরে। অর্থাৎ নিজের জন্য কি পরিমাণ স্বেচ্ছাচারিতা আপনি কল্পনা করতে পারবেন না, তার নিজের লোক। এবং আপনাকে সবচেয়ে আশ্চর্য ঘটনা বলি, আপনি কি জানেন মাদুরোকে যারা হেল্প করেছে তার নিজের বডিগার্ড যে মানে সিআইএর সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করেছে ওনারা। এটা তো সব জায়গাতে এখন আলোচনা হচ্ছে। অর্থাৎ কেননা এটা টাকার বিনিময়ে তার বিক্রি হয়েছে। তাহলে চিন্তা করেন যে উনি তার নিজের বডিগার্ড তাকেও ঠিকমতো বেতন দিত না, অর্থাৎ নিজের জন্য শুধুমাত্র, আর না হলে টাকার জন্য এটা করবে কেন? আমার এতটুকু বুঝান আপনারা। এবং শুনেছি অনেক ঘটনা আছে অনলাইনে বাসছে বর্তমানে, সত্য মিথ্যা মানে জানি না, কিন্তু কমন সেন্স যদি আপনি অ্যাপ্লাই করেন তা আপনাকে বুঝতে হবে এটা এতটা স্পেসিফিক হওয়া সম্ভব না। যদি আপনি আমার গড় ধরেন 5টা, আমি প্রতি রাতে 1টা করে ঘুমাই ধরেন, আমি আপনাকে বললাম কোন রাতে ঘুমাবো, এটা আমার নিজের মানুষ যারা আছে এরা স্যার আমার কেউ বলতে পারবে? আপনি বলতে পারবে আপনার কথা বলতে পারবে কেউ? ইটস নট পসিবল। কেউ না কেউ তথ্যটা তো দিয়েছে, কেউ না কেউ তথ্য নিয়ে কথা বলেছে, কেউ এটা কম্প্রোমাইজ করেছে বলেই তো এটা সম্ভব হয়েছে। তাহলে তো ঘটনা এখানে আপনি বলেন। এবং এটা দেখুন, আমি আবার বলছি, উঠিয়ে আনার এই যে পদ্ধতিটা ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন ডেফিনেটলি। এবং এটা আমেরিকান রাজনীতিতে এতটা উত্তপ্ত হয়েছে এবং ভলাটাইল এবং বয়লিং পয়েন্ট রাইট নাও, কল্পনা করতে পারবেন। আজকে সিনেট এবং কংগ্রেসে তুফান চলছে এগুলো নিয়ে, কেউ মেনে নিতে পারতেছে না। তারা মনে করেন যে আমেরিকা এই কাজ করা মানে পুতিন এবং চায়নাকে, যখন যদি চাইনিজ প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্ট কাজটা তুলে নিয়ে যান, তাহলে আমেরিকা প্রতিবাদ করতে পারবে কিনা আমরা বলেন। তারা এটা বলছেন যে যদি আপনি এটা করেন তাহলে আমরা মানুষ কার কাছে যাবে? দ্যাট ইজ এ ভেরি ভেরি সলিড এবং লজিক্যাল কোয়েশ্চন ফ্রম দি ইউনাইটেড স্টেটস, বিকজ ইউনাইটেড স্টেটস মানে মুরব্বী বলি আমরা বলি গার্ডিয়ান অফ দিস ফ্রি ওয়ার্ল্ড। এবং তারা যদি এই কাজ করেন, দিস ইজ দ্য প্রবলেম। বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস গাই ওয়াজন্ট এ গুড গাই, হি ওয়াজ আ
pretty bad guy. You know what I mean? And a stupid guy, undoubtedly. I mean, I'm talking about the Venezuelan president. But here's the stuff. তবে এখানে বলে রাখি, যুক্তরাষ্ট্রের লিগাল সিস্টেমে এই ভদ্রলোক কিন্তু বিচার পাবে। মনে রাখবেন, বিচারিক ব্যবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করতে পারবেন না, চাইলেও পারবেন না। এখানে এই জিনিসটা আমি কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে, উনি চাইলেও বিচারিক ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে না। যে ফেডারেল জাজেসরা আছে, এই জাজেসরা প্রেসিডেন্টের সাথে সবসময় তারা তর্কে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়। সুতরাং চাইলে, এবং যে লয়ার মানে মাদুরের জন্য ধরা হয়েছে, উনি আপনার জুলিয়ান অ্যাসাঞ্জ মনে আছে, সেই উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, তার লয়ার কিন্তু, উনার লয়ার ইন্টারন্যাশনালি রেকগনাইজড এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি বা লয়ার in the world, not only in the United States but also in the world. So this look representing আপনার মাদুরে. So I think so. আজকে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন তার পরিচয়। আজকে লাইভ কাভারেজ দেখতেছিলাম আমরা বসে বসে, মানে কাজের ফাঁকে ফাঁকে। ওনাকে বলা, জাজ বলেছেন যে আপনি আপনার পরিচয়। উনি বলেছেন যে আমার নাম হচ্ছে নিকোলাস মাদুরে, আমি ভেনেজুয়েলা সিটিজেন এবং আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, সরি মানে ভেনেজুয়েলা, রিপাবলিক অফ ভেনেজুয়েলা। জাজ বলছেন, এবং উনি বলছেন যে আমাকে আমেরিকান কিডন্যাপ করেছে বা এই সে বলেছেন উনি। জাজ বলেছেন উইল গো টু দ্যাট পয়েন্ট, জাস্ট লেট মি মেক ক্লিয়ার, লেট মি আইডেন্টিফাই ইউ, আই মিন ইউর লেট মি কনফার্ম ইউর আইডেন্টিফিকেশন। তারপর উনি বলছেন যে না, আমার নাম হচ্ছে এমক, দ্যাটস ইট। তো এখানে বিচার কিন্তু হবে, এখানে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প উঠিয়ে নিয়ে আসছেন। এর মানে না যে উনি সব কিছুতে প্রমাণ করতে হবে এবং বিচারিক প্রক্রিয়া তাকে দোষী সাব্যস্ত করতে হবে, এটা হচ্ছে মানে এই মুহূর্তে। কিন্তু মনে রাখবেন, এখানে ফেডারেল জাজ যারা খুবই নিরপেক্ষ, মাথায় রাখবেন, খুবই নিরপেক্ষ, এবং এমন না যে আপনি চাইলেই, মানে যদি তার কোনো অপরাধ না থাকে, ডাইরেক্ট ইনভলভমেন্ট না থাকে, আপনি এটা পারবেন। সুতরাং এরপরে হচ্ছে মানে বিশ্ব রাজনীতি অন্যদিকে যাচ্ছে, অথবা ডেমোক্রেটিক পার্টি বা তারা যেভাবে আসতে একটা কম্প্রোমাইজে চলে গেলে হয়তো এটা অন্য লেভেলে যেতে পারে, এটার জন্য। তবে এর ভিতরে আমি বারবার বলছি, এখানে একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন বাংলাদেশে, আমি দেখলাম, বাই দ্য ওয়ে গাইস, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, যেন যখনই আসি আপনাদেরকে পাই। দ্যাট ইজ দ্য গুড থিং। যদি মনে করেন যে আমরা এই কাজগুলো চালিয়ে যাওয়া উচিত, এবং মনে রাখবেন, নির্বাচন হলে আপনার সমাধান হইতেছে না, সমস্যা কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। যদি রাইট পারসন, রাইট গ্রুপ অফ পিপুল ক্ষমতায় না যায়, বিপদ আরও বাড়তেছে। আমাদেরকে লাগবেই, কথা আমাদেরকে বলতেই হবে সবাইকে, আপনাদের সবার সহযোগিতা লাগবেই, প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকতেই হবে, না হলে দেশকে রক্ষা করা যাবে না। কারণ আমি খুবই একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না বিভিন্নভাবে, এটা পরে আলোচনা করব ওই জায়গাতে। তবে আজকে দেখলাম যে মাদুরের ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ক্যান্সাররা মিছিল বের করেছে। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে, পৃথিবীর বাংলাদেশের বাহিরের কোনো বিষয় নিয়ে বাংলাদেশের জন্য কোনো মিছিল, বাংলাদেশের জন্য কোনো ধরনের আন্দোলন না হয়, এটা সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। তারপরে যদি আমেরিকান কোনো বিষয় থাকে, কমপ্লিটলি এটাকে ব্যান করে দিতে হবে। মিছিল মিটিং করা, সোশ্যাল মিডিয়া নেন, আপনি কথা বলেন, নট এ প্রবলেম। কেননা মনে রাখবেন, মাদুরে পক্ষে যারা মিছিল করেছেন তারা জানেও না মাদুরে কোন দেশের, যে দেশের, সে দেশের রাজধানী নামও বলতে পারবে না, কোথায় অবস্থান করে ঠিক মতো ওইটাও তো বলতে পারবে না। কিন্তু মিছিল বের করেছে একটা দেশের মানে 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 ওই যে কি বলে, একটা এম্বাসির বা হাই কমিশনের টাকা খেয়ে দেশটাকে বিপদে ফেলার জন্য। মনে রাখবেন, বাংলাদেশ বিরোধী কোনো ঘটনা, আমেরিকা বিরোধী কোনো ঘটনা যদি বাংলাদেশে ঘটে, এটা ভারত ঘটাবে, আবার ভারতই তাদের কাছে জানিয়ে দিবে এখানে এগুলো ঘটে। আমরা বিপদগ্রস্ত, আমরা ভেরি ভলাটাইল, এই মুহূর্তে আমরা ভেরি ইনসিকিউর রাইট নাও। আমাদেরকে বিপদে ফেলার জন্য আমাদের তিন দিকে দ্বারা পরিবেষ্টিত একটা দেশ, 24/7 তারা কাজ করে, এদের পায়ে পা দিবেন না। আপনাদের আমি বারবার বলছি, মাদুরের পক্ষে মিছিল পাকিস্তানে নাই কেন, ভারতে নাই কেন? আপনারা কারা? ফকিরের একটা রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রতে আপনারা কোনো কিছু হলে আপনারা কেন এখানে? আমি তো বুঝলাম না বিষয়টা। আপনাদের ভোটের অধিকার নাই, রাইট? আপনারা লেখাপড়া করে একটা জায়গায় চাকরি করবেন, সেই গ্যারান্টি আপনাদের নাই। মানে ঘুষ না দিলে, আপনার বড় বড় মামা না থাকলে আপনারা আছেন অন্যগুলো নিয়ে। এগুলা দেখার জন্য আমেরিকাতে যথেষ্ট মানুষ আছে। আমেরিকাতে যে পরিমাণ প্রতিবাদ, আর আমেরিকান রাজনীতিবিদরা যে পরিমাণ প্রতিবাদ করে যাচ্ছে, এবং মানে জার্নালিস্টরা কল্পনা করতে পারবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানে দিস ইস্যু, লুক আফটার ইউর প্রবলেম ফার্স্ট, I mean protect yourself, you are in trouble right now. এবার যদি মানে পা মচকে বা পা পিছলে আবারও ওই দেশের মানে ভিতরে চলে যান, এখান থেকে আর উঠতে পারবেন না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের কোনো বিষয়ে কোনো সুযোগই দেওয়া উচিত না, এবং এগুলা সরকারের ব্যান করা উচিত, এবং এদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোদের এত মানবতা কোথা থেকে আসলো? যখন বাংলাদেশ মানে ভোটের অধিকার হারালো, তোদের মিছিল, মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম না? যখন বাংলাদেশ থেকে $235 বিলিয়ন পাচার হলো, তোদের মশাল মিছিল কোথায় ছিল? যখন আমাদের মানুষকে, আমাদের মানে কেন্দ্রীয় নেতাদেরকে, মেম্বার অফ পার্লামেন্টদেরকে ধরে নিয়ে ভারতে পাঠিয়ে দেয়, তখন মশাল মিছিল দেখলাম না? যখন আমাদের জাতীয় নেতাদেরকে ধরে নিয়ে গুম করে খুন করে
তোদের মশাল মিছিল কোথায়? আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে, তোদের মশাল মিছিল তখন কোথায় ছিল? আমি এদের বিষয়ে সচেতন করার জন্য সরকারকে বলছি, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরা কিন্তু দেশে বিপদ ডাকে আনার জন্য যতটা বিষয় আমাদের বিপক্ষে যাবে জাতীয় স্বার্থের, এগুলো তারা নিয়ে আসে। এরা জাতীয় দুশ্মন, এদের বিষয়ে সচেতন থাকবেন, ঘুমালে হবে না। যে কোন সময় বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশের টোটাল সার্বিক স্বার্থ। আর আমেরিকার যে জায়গাতে জড়িত আছে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ আর স্মার্ট এনাফ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তারা পৃথিবীটা উত্তপ্ত, কোনো সুযোগ দেওয়া যাবে না কাউকে। ঠান্ডা থাকেন, নিজের সমস্যা লুক আফটার করেন। মনে রাখবেন, আপনার পেটে যদি খাবার থাকে, আপনি অন্যকে খাবার খাওয়াতে পারবেন। আপনার পরনে কাপড় আগে, তারপরে অন্যের জন্য কাপড় আপনি কাপড় পরাবেন। আগে নিজের লজ্জা রাখতে হবে। এতটা মাদুরে আর ডিকটেটরদের মতো স্টুপিড হয়েন না। বাই দ্য ওয়ে, স্নো স্টার্টিং রাইট নাও, উই গোইং টু হ্যাভ স্নো। সি ইটস জাস্ট স্টার্টেড, লুক এট দ্যাট। আই লাইক দ্যাট। আমি স্নোর ভিতরে লাইভ করতে চাই, কেননা প্রত্যেকটা পরিবেশে লাইভ করা দরকার। এটা ইতিহাস রেকর্ড থাকলো, এবং আই লাইক দিস কাইন্ড অফ অ্যাটমসফিয়ার। আই নো ইটস কোল্ড, এটা অনেকের জন্য বাহিরে বের হওয়াটা অসম্ভব। লুক, ইটস ফ্রোজেন, ইটস অলরেডি ফ্রোজেন, ফ্রোজেন অলরেডি সব কিছু। ভাই, ট্রাম্প নেক্সট টার্গেট ইজ গ্রিনল্যান্ড। আমি গ্রিনল্যান্ডের ব্যাপারে বলি, ওটা ইউরোপিয়ান দেশ, তো ওটা অনেক সমস্যা, ওটা অন্যভাবে সমাধান হয়ে যেতে পারে। কেননা ব্রিটেন তারা প্রতিক্রিয়া জানিয়েছে, তারা বলছেন গ্রিনল্যান্ড ইজ বিলংস টু ডেনমার্ক, রাইট? এবং অনেকগুলো বিষয় আছে। তবে আমি আপনাকে বলি, ভেনিজুয়েলার ঘটনার পরে যে রেজাল্ট আশা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটা হচ্ছে না, বরং তার উল্টো হয়ে যাচ্ছে এখন। কেননা একই সরকারি ক্ষমতা রয়ে গেছে, শুধু প্রেসিডেন্ট নাই। তবে আমি এতটুকু বলি যে বি স্মার্ট এনাফ। আপনি দেখাচ্ছেন, আপনি অবৈধ বলতে পারেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে পারেন, কিন্তু চাইলে তাদের আর্মি কি করতে পারে তারা দেখায় নাই, দেখিয়েছে। আমি আবার বলছি, ডেফিনেটলি মানবতা বিরোধী অপরাধ হতে পারে এটাতে, কিন্তু দেখছেন দ্য ক্যাপাবিলিটি অফ ডেল্টা ফোর্স, মানে তাদের মিলিটারি ক্যাপাবিলিটি দেখেন তো। আমরা এগুলো করতে পারি না? আমরা আমাদের বিষয়গুলা আমরা এগুলো স্ট্রং করি। আসুন, দেশকে ইউনাইট করে। আপনারা অন্য বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নেই। আপনাদের 100 কোটি বাংলাদেশি যদি মিছিল করে রাখা রাস্তায়, আন্তর্জাতিক এই ইস্যুগুলোতে চুল পরিমাণ পরিবর্তন হওয়ার সুযোগ নেই, ইম্পসিবল। বরং আমি মায়াম রহমান মাসুম যদি এখান থেকে একটা শব্দ বলি, এটা আপনাদের 10 লক্ষ মানুষের চেয়েও বেশি। কেন জানেন? কারণ বিকজ অফ মাই পজিশন, বিকজ অফ দ্য টাইমিং। সরি, এটাকে অন্যভাবে নেবেন না। কেন নেবেন না জানেন? কারণ ওটা গুরুত্বহীন হয়ে পড়ে, এবং এটা আমাদের দেশের বিপক্ষে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। নিজের দেশকে সঠিক করুন। যখন নিজে শক্তিশালী হবেন, নিজের অবস্থান পাকাপোক্ত হবে, আওয়াজ দিলে এই আওয়াজ আমেরিকার মাটিতে আসবে। কিন্তু আপনি যদি বুবুক্কের মতো আওয়াজ দেন, সেই আওয়াজ আপনার নেক্সট জুড়ে যাবে কিনা সেই সন্দেহ আছে। আমার কথাগুলো ইন্টেলেকচুয়ালি বুঝার, বিবেচনা করার অনুরোধ করে গেলাম, অন্যতায় নিবেন না। ডু নট টেক মি আদারওয়াইজ। আমি মারাত্মক মানবতাবাদী মানুষ, আমি ইনসাফের মারাত্মক বিশ্বাসী মানুষ। ইনসাফ আমার কাছে নাম্বার 1 প্রায়োরিটি। আমি ন্যায় অন্যায়ের বিষয়ে খুবই সচেতন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটা আমাকে পার্সোনালি যারা জানেন তারা সবাই জানেন। কিন্তু আমার কথা শুনে আপনাকে মনে হতে পারে, ও আপনি আমেরিকার দালালি। নো, I understand politics. That is why I'm saying that. আপনি কিছুই করতে পারবেন না, মাত্র ভারতকে সুযোগ দিবেন, দেশটাকে বিপদগ্রস্ত করবেন। তার চেয়ে acquire knowledge, capability, power, finance, be strong, be a good guy, big guy, then give a shout. The shout will shake the entire world. If not, your shout will, your next you cannot even listen to your shout. That is the bottom line, ladies and gentlemen. Don't be stupid like Madure. United States government offered him 3 times, very generous offer. I told you, I showed you, I mean, that you got problems, you got lions everywhere. There's one way to escape. You have to back up, to protect yourself, protect your country, protect your people. But you never listen to it, because I can do that. You move forward and you are swallowed, shattered by this group of lions, ladies and gentlemen. This is what is this. So be intellectual. Intellectuality in politics, one of the number 1 asset of politicians. If not, the fate will be same as every dictator already faced in the world. Have a blessed day, and don't take me otherwise. See you next time.